জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিমবাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, কিছু গ্রহকে নিয়ে আলোচনা, কিছু কারক গ্রহ, সেই গ্রহগুলো কিসের কারক গ্রহ সেগুলো নিয়ে আজকে আমি কিছু কথা আমি চর্চা করব আপনাদের কাছে। শরীরের কারক গ্রহ কিন্তু মঙ্গল। ছকের মধ্যে দেখবেন যদি মঙ্গল পীড়িত রাহু বা শনি দ্বারা, যদি শনি দ্বারা পীড়িত, তাহলে সেই মানুষটি, সেই জাতক বা জাতিকা প্রচণ্ড শারীরিক দিক দিয়ে ভোগে। এবং যদি রাহু দ্বারা যদি পীড়িত, তাহলে তার ক্রনিক রোগ লাগতে পারে, তাকে ওষুধের ওপরে চলতে হয় সারা জীবন মোটামুটি। রাহু মঙ্গল শরীরের যদি কারক গ্রহ যদি পীড়িত হয় শনি বা রাহু দ্বারা, দর্শক বন্ধু, লেখাপড়া বাচ্চাদের যদি চন্দ্র হলো মনের কারক গ্রহ, তাদের মন বসছে না লেখাপড়ায়, তারা পড়াশোনার উপরে সেই মনোযোগ বা কনসেন্ট্রেট করতে পারছে না। সেই চন্দ্র যদি রাহু শনি দ্বারা যদি পীড়িত বা ইভেন শুক্র, তাহলে মনে করবেন যে সেই বাচ্চার লেখাপড়ার দিকে মনোযোগ নেই, কনসেন্ট্রেশন নেই, প্রচণ্ড চঞ্চলও কিন্তু হতে পারে। কেন? তার মন কিন্তু স্থির নয়, কেননা মনের কারক গ্রহ চন্দ্র। দর্শক বন্ধু, প্রেম ভালোবাসার কারক গ্রহ রবি। দর্শক বন্ধু, রবি, কেননা রবি যার কিন্তু পীড়িত রাহু বা শনি দ্বারা। রাহু যদি দেখে, তাহলে রাহু আপনি জানেন শেষ করে দেয়, সম্পর্ককে কিন্তু টিকতে দেয় না। আর শনির দৃষ্টি রবির ওপরে মানুষকে সেই সম্পর্কের মধ্যে থেকেও কিন্তু ভোগায়। রবি কিন্তু আরেকটা জিনিসের কারক গ্রহ, যেটা হলো হার্ট। যেরকম চন্দ্র হলো মন, সেরকম রবি হলো হার্ট। সেই ব্যক্তির কিন্তু হার্ট ট্রাবল হতে পারে যদি জন্মকালীন রবি শনি দ্বারা পীড়িত। দর্শক, চাকরি কারক গ্রহ কেতু। কেননা মানুষ একটা চাকরি পেলে তার একটা রক্ষা, তো কেতু করে রক্ষা, দেখতে হবে। আর রাহু কোন রাশিতে রয়েছে, কোন পরিস্থিতিতে রয়েছে, অবশ্যই ষষ্ঠপতির একটা বিশাল একটা জায়গা অবশ্যই কিন্তু আছে, সেই জায়গা বিচার করা। সপ্তম স্থানের কারক গ্রহ, বিয়ের কারক গ্রহ শুক্র। যার শুক্র পীড়িত, শুক্র হয়তো রবিযুক্ত হয়ে পুড়ে গেছে, হয়তো বৃহস্পতির মুখোমুখি হয়ে গেছে, সেই মানুষের মধ্যে সে ভালোবাসা থেকে বঞ্চিত, বা বিয়ের পরও সে সুখ শান্তিতে নেই, বা তার বিয়ে হতে অসুবিধে। আর যদি মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন এগুলো যদি থাকে এবং রাহু যদি শুক্রকে যদি ধরে নেয়, তাহলে তার বিয়ে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে, তার সম্পর্ক কাঠগড়া পর্যন্ত যেতে পারে। দর্শক বন্ধু, ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি। দর্শক বন্ধু, বলে না গুরুও কা গুরু বৃহস্পতি। বৃহস্পতি ভালো থাকলে ছকের মধ্যে অনেক দোষ কিন্তু মানুষের কিন্তু কেটে যায়, কেননা তার ভাগ্য চলে। কিন্তু বৃহস্পতি রাহু দ্বারা পীড়িত, তার মানে গুরুচাণ্ডাল যোগ। শনি দ্বারা পীড়িত মানে ছিনিয়ে গেছে আপনার ভাগ্য। মঙ্গল কিন্তু বৃহস্পতিকে কিন্তু বল দেবে অবশ্যই। এগুলো মেন গ্রহ। কর্ম এবং আয়, তার কারক গ্রহ শনি, অর্থাৎ বড় ঠাকুর। আপনি জানেন কেন আমরা বড় ঠাকুর এর মন্দিরেই কিন্তু, মানে গ্রহের মধ্যে আমরা, নবগ্রহ মন্দির খুবই কম আছে যে কোনো জায়গায়, কিন্তু শনি মন্দির জায়গায় জায়গায়, পাড়া পাড়ায়, কোণে কোণে আপনি কিন্তু পাবেন অবশ্যই। এবং মানুষ কতটা যে বড় ঠাকুরকে মানে, সেটা আপনাদের কাছে আমাকে আর আলাদা করে উল্লেখ করতে হবে না।
শনি কর্ম এবং আয়ের কারক গ্রহ। হ্যাঁ দর্শক, সেটা যদি কমজোর থাকে তাহলে মানুষের কর্ম এবং আয় দুটোই কিন্তু ডিস্টার্ব হয়ে যায় দর্শক। যদি দুর্বল তাহলে কিন্তু তার সে একঘেয়েভাবে কিন্তু তার কর্ম চলে। যদি শনি দুর্বল তাহলে তার আয় খুব ধিমিকাতি দিয়ে আসে, টাকা আসতে মানে কান্নাকাটি বেরিয়ে চোখের জল বেরিয়ে যায়, তারপর কিন্তু টাকা আসে প্রচন্ড ঝিমি অবস্থায়। হ্যাঁ দর্শক, আর শনির 7.5 তো সবাই জানে, শনির ঢাইয়া কিন্তু সবাই জানে। সে একটা মানুষকে, একটা জাতক বা জাতিকাকে কতটা পীড়িত করতে পারে একমাত্র সেই গ্রহরাজ। আর সত্যি তো, মানুষ কি চায়, মানুষের ধর্ম কি, তার কর্ম, তার চলার পথ কি, অর্থ। কর্ম এবং আয়ের কারক গ্রহ দর্শক বন্ধু শনি। এই কিছু কিছু কথা আপনার কাছে আমি উপস্থাপনা করলাম, নিজের ছকের মধ্যেও কিছুটা আপনি দেখতে পারেন, মেলাতে পারেন এবং জবাব অবশ্যই কিন্তু পাবেন। সঞ্জয় দাকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে নিজস্ব চেম্বার, সপ্তাহে 7 দিনই পাওয়া যায়। স্ক্রিনের ওপরে নম্বর যাচ্ছে। আর যারা ভিডিও কলের ওপরে বিচার করাতে চায় তাদেরকে অগ্রিম ভিজিট জমা করে তারপরেই কিন্তু কথা বলতে হবে। তার আগে অবশ্যই ফোন করে জেনে নিন নিয়মটা কি। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুখে থাকবেন। আমি সঞ্জয় দা।